মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগে। বুকের ভিতরে বাসা বাঁধে দুঃখের কালো মেঘ। অবিরাম বৃষ্টিধারার মতো বিষণ্ণতা এসে আছড়ে পড়ে মনের উঠোনে। মাঝে মাঝে প্রচণ্ড দুঃখবোধে আমরা ভেঙে পড়ি। হয়তো হঠাৎ করে হারিয়ে বসি প্রিয় কোনো মানুষকে। এমনও হতে পারে ভালো বেতনের কোনো চাকরি হঠাৎ করেই চলে গেল, অথবা আমার এক বন্ধু আমার সমান যোগ্যতা নিয়ে জীবনে সায় সায় করে উন্নতি করছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। আমার বন্ধু আমার সমান খাটাখাটনি করে খুব ভালো রেজাল্ট করছে, কিন্তু আমি পারছি না। এমন নানান রকম জীবনের সমস্যার মুখোমুখি আমরা কম বেশি হয়েই থাকি। আমরা ভেঙে পড়ি, ভিতরে ভিতরে গুড়িয়ে যাই, আশাহত হই। কিন্তু আমাদের সাথে কেন এমনটা ঘটে? আমরা সকলেই পরীক্ষা শব্দটির সাথে পরিচিত। স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিগুলোতে আমরা পরীক্ষা দিই। পরীক্ষায় পাশের জন্য আমরা দিনরাত পড়াশোনা করি, নোট করি, নিয়মিত ক্লাস করি। দুনিয়ার জীবনটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ঠিক সেরকম একটি পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আমরা তার অনুগত বান্দা কিনা তা যাচাইয়ের জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবশ্যই এই যাচাই বাছাইয়ের ফলাফলের উপর নির্ভরশীল নন। তিনি আলিমুল গায়েব, ভূত ভবিষ্যৎ সব কিছুই তিনি জানেন। তিনি জানেন আমাদের মধ্যে কে কে তার অনুগত আর কে কে তার অবাধ্য। চাইলে তিনি আমাদেরকে দুনিয়ায় না পাঠিয়ে সরাসরি আমাদের রূহ তথা আত্মাগুলোকে জান্নাতে আর জাহান্নামে দিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি এমনটি করেননি। কারণ তিনি আমাদের কোনো প্রশ্ন করার সুযোগ দিতে চাননি। কী রকম প্রশ্ন? কিয়ামতের মাঠে আমরা যাতে অভিযোগ করে বলতে না পারি, আপনি আমাদের তো পরীক্ষাই করেননি, পরীক্ষা ছাড়াই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন, অথচ আমরা পরীক্ষা নিলে আজকে জাহান্নামের বদলে জান্নাতে থাকতে পারতাম। দুনিয়াকে আল্লাহ তাআলা বানিয়েছেন বিশাল একটি পরীক্ষা কেন্দ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, জানমাল ও ফসল আদির ক্ষয়ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়তই আমাদের ভয়ভীতি দিয়ে পরীক্ষা নিয়ে থাকেন। আর এই পরীক্ষায় যদি আমরা জয় করতে পারি, তাহলে জীবনে সফলতা অর্জন করতে পারব।